11 বছর আগে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে এ অভিযোগ জমা দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ এ অভিযোগ জমা পড়ার কথা জানালেও তাৎক্ষণিকভাবে অন্য আসামিদের নাম বলতে পারেননি। এর আগে গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ ১৯ জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ তদন্তের আবেদন জানানো হয়েছিল। ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম.এইচ. তামিম ওই আবেদন দাখিল করেন। ওই আবেদনে ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসির মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। নারী উন্নয়ন নীতি ও শিক্ষানীতির বিরোধিতা করে ২০১০ সালে গড়ে উঠেছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তবে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলনের পাল্টায় রাজপথে নেমে সংগঠনটি বেশি পরিচিতি পায়। শাহবাগের আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে সংগঠনটি। সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতার তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়। শাপলা চত্বরের অভিযোগে ৬১ জন নিহত হন বলে সে সময় এক প্রতিবেদনে দাবি করে মানবাধিকার সংগঠন অধিকার। যদিও পুলিশের দাবি রাতের অভিযানে কেউ মারা যায়নি, আর দিনভর সংঘাতে নিহতের সংখ্যাটি ১১। অধিকারের প্রতিবেদনে প্রকাশিত সংখ্যাটি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে ওই বছরের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করে গোয়েন্দা পুলিশ। পরে জিডিটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ওই মামলায় বিএনপি জামায়াত জোট সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অধিকার সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ.এস.এম. নাসির উদ্দিন এলানের ২ বছরের কারাদণ্ড হয়। গত বছরের ১৪ সেপ্টেম্বর ১ মাস জেলে থাকার পর তারা জামিনে মুক্তি পান। আদিলুর রহমান খান বর্তমান অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন। ২৪ সদস্যের এ সরকারের ধর্ম উপদেষ্টা হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ও সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত আ.ফ.ম. খালিদ হাসান। ১৯৫৯ সালের ২রা ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারশা ইউনিয়নে জন্ম নেওয়া এই ধার্মিক ব্যক্তি চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলনের শিক্ষা উপদেষ্টা ও মাসিকা তাওহিদের সম্পাদক। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।